তো এখন আমি রয়েছি রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের সামনে। আমার বাঁদিকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্প চলে গেল। আমার বাড়ি যেহেতু রবীন্দ্রনগর চুচুড়োর, তো এখন বেরিয়ে পড়েছি আমি। আজকে আমি আমার এক বন্ধু আমার পেছনেই আছে, বেরিয়ে পড়েছি। কোথায় যাব জানি না, বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। ব্যান্ডেল চার্চ যদি ঢুকতে দেয় তো যাব, নাহলে হংসেশ্বরী মন্দির, যে কোনো একটা জায়গায় তো যাবই। বিকালবেলা যেহেতু বেরিয়েছি দুই বন্ধু মিলে ঘুরতে, কোনো একটা জায়গায় অবশ্যই যাব। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়, মানে কোথায় ঢুকতে দেয়। 25শে ডিসেম্বরের বিকাল, বুঝতেই পারছেন, ম্যাক্সিমাম জায়গায় আজকে নো এন্ট্রি করে দেবে। আর বাইক নিয়ে আমাদের হয়তো ঢুকতে দেবে না, দুইজনকে ঘুরে বেড়াতে হবে এদিক ওদিক। দেখি কোথায় ঢুকতে পারি। ঠিক আছে, সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমার চ্যানেল। এখন ঢুকে পড়েছি ব্যান্ডেল চার্চ যাওয়ার একটা রাস্তা, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেন রোড, সেই রোড দিয়ে যাচ্ছি না। এই রোডটা অ্যাকচুয়ালি ব্যান্ডেল চার্চের সাইড থেকে ঢুকবে। দেখা যাক ব্যান্ডেল চার্চে ঢুকতে দেয় কি না। এই গাড়িগুলো তো সব যাচ্ছে ওইদিকেই। আর আজকে ব্যান্ডেল চার্চে রেকর্ড ভিড় হয়েছে, রেকর্ড, যাকে বলা যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে ব্যান্ডেল চার্চে। হ্যাঁ হ্যাঁ, কুম্ভের মেলার থেকেও বেশি হয়ে গেছে আজকে ব্যান্ডেল চার্চে। আমরা দুই বন্ধু যাচ্ছি। হ্যাঁ, আমরা সারা বছর যাই না, এই 25শে ডিসেম্বরে যাচ্ছি। মানে যেদিন সব থেকে বেশি ভিড় সেদিন আমরা এখন ব্যান্ডেল চার্চে যাচ্ছি। আর কি বলবো, দেখা যাক কত দূর যেতে দেয় আমাদেরকে, সেটাই হলো কথা। যদি ঢুকতে পারি খুবই আনন্দ হবে, আর না হলে তো অন্য জায়গায় চলে যাব। তো এখন ফেঁসে গেছি ভিড়ের মধ্যে, দেখতেই পাচ্ছেন জ্যামে ফেঁসে গেছি। এখন এই ভিড় কাটিয়ে কীভাবে পৌঁছাবো ব্যান্ডেল, এখান থেকে ব্যান্ডেল চার্চ এখনও কিছুটা রাস্তা যেতে হবে, কিন্তু যেতে পারছি না। কীভাবে যাব সেটাই হলো কথা। অনেকটাই রাস্তা এখন আটকে গেলাম। আশা করি ভিড়টা কেটে যায়, মনে হচ্ছে যেতে পারবো, দেখি। চলে এসেছি ব্যান্ডেল চার্চের রাস্তাটি যাচ্ছে, সেই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে গঙ্গারপাড়ের দিকে বিশাল মেলায়। মেলা প্রাঙ্গণে আপনাদের প্রত্যেককে যেন সাদর আমন্ত্রণ। আপনাদের প্রত্যেকের উপস্থিত ব্যক্তিদের পদগুলি আমরা কামনা করছি মেলা প্রাঙ্গণে। যে সকল পুণ্যার্থীরা ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল দর্শনিকাতে যারা করছে তাদের সকলকে বলছে আপনারা প্রত্যেকে মোবাইল এবং মানি ব্যাগ সামনে রাখবেন। আপনারা প্রত্যেকে মোবাইল এবং মানি ব্যাগ সামনে রাখবেন। যে কোনো রকম প্রত্যেকের পরিস্থিতিতে আপনাদের সাহায্য সবার সরকার প্রত্যেক রয়েছে, সকলের পুলিশ সদস্য রয়েছে, প্রত্যেকটি পুলিশ কর্মী আপনাদের সাহায্য সবার সরকার। এখন রয়েছি ব্যান্ডেল চার্চের সামনে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে ব্যান্ডেল চার্চ। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে আমাদের ব্যান্ডেল চার্চ কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। আর এই যে আমাদের এখন প্রবেশ করছি ব্যান্ডেল চার্চের ভেতরে। ভেতরে ঢুকতে দেবে না, অবশ্য ভেতরে পুরো ঢুকতে দেবে না, আমরা বাইরে থেকে দেখবো। আমরা ভেতরে বহুবার ঢুকেছি, স্কুল লাইফে তো বহুত এসেছি, আর ঢুকে যাবে না। আজকে বন্ধ, আজকে উপরে উঠতে দেবে না, আজকে ভেতরে ঢুকতে দেবে না, আজকে শুধুমাত্র এই বাইরে ঢুকবে। ভাই এগোতে থাকুন, এগোতে থাকুন। এগুলো গ্রেনাইট তো কথা বলতে পারবে। বাবরের আগে তো পরে, অনেক পরে বাবর তো কোনো বাবর তো অরুণদেবের টাইম দখল করতে পারে। আমরা বেরিয়ে যাচ্ছি আবার ব্যান্ডেল চার্চের সামনে দিয়ে বের করছে, মানে একটুখানির জন্য ঢুকিয়েছিল আমাদের ভেতরে। অন্যান্য বছর তো পুরোটাই বন্ধ থাকে, এবছর তাও দেখছি সামনেরটুকু খুলেছে।
আর খুব সুন্দর মেলাও বসেছে আমাদের ব্যান্ডেল চার্চে, দেখতেই পাচ্ছেন মেলা। এখন আমরা ব্যান্ডেল চার্চের পাশ থেকে যে পাঁচিলটা আছে সেই পাশ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, গঙ্গার দিকে যাচ্ছি, মেলার মাঠে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই মেলার যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলটা কিন্তু আজ থেকে 20 বছর আগে ছিল না। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এই পাঁচিলগুলো ছিল না, তখন আমরা ডাইরেক্ট ব্যান্ডেল চার্চ দেখেই মেলার মাঠে চলে যেতাম। আর এখন এরকম দেখতে পাচ্ছেন এরকম মেলা বসেছে। এই মেলাটা সারা বছরই থাকে। আর এরপর থেকে যে মেলাটা দেখতে পাবেন এটা শুধুমাত্র এই ডিসেম্বর মাস উপলক্ষেই শুরু হয়। আর এই সামনের দিকে যে মোমবাতি বা এই গিফটের আইটেমের দোকানগুলো, এগুলো সারা বছরই থাকে। আপনারা যখনই আসবেন তখনই আসবেন। আমরা 2 বন্ধু চলেছি, এই যে 2 বন্ধু চলেছি। ভিড় কিন্তু প্রচুর, ভিড় প্রচুর আছে। হ্যাঁ ফিরতে পারবো না, আপনার কিছু নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি ভিড়। 25 দেখা যাবে 25শে ডিসেম্বরের বিকাল, বুঝতেই পারছেন আজকে কি ভিড় কি হারে হয়েছে। তাও আমার মনে হচ্ছে এবছর একটু ভিড়টা কম আছে, অন্যান্য বছর মানে আরো বেশি ভিড় হয়, লোক ইনজিয়ার্ড হয়ে যায়, রীতিমতো পদপিষ্ট হয়ে যায়, এরকম ভিড় হয়। হ্যাঁ এবছর তো ভিড়টাও আছে। না তো মেলার মাঠে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মেলার মাঠ। চারিদিকে মেলার বিভিন্ন রকম ডিসেম্বর মাসের মেলা চলছে। আর এদিকে সব খাবার দোকান, আর এদিকে হচ্ছে আপনার এই কোল্ড ড্রিঙ্কস মকটেলের কাউন্টার হয়েছে, বিভিন্ন রকম কাউন্টার রয়েছে ঘোরার জন্য ভালো।